আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ মজরুল করিম, শিশু কিশোর ও নবজাতক রোগ বিশেষজ্ঞ, সহকারী অধ্যাপক আইসিএমএস মাতুয়াইল। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার বাবু প্রচণ্ড ঘামে। আমাদের চেম্বারে একটা কমন সমস্যা, আমাদের মায়েরা আমাদের কাছে হাজির হয়। অনেক সময় দেখা যায় যে যারা গ্রামে আমরা প্র্যাকটিস করি বা বিভিন্ন গ্রামে গঞ্জে আমরা যাই, দেখা যায় যে ছোট্ট বাবুটা যখন আমাদের চেম্বারে আসে, অনেক বাবুদের দেখা যায় যে শরীরে কাপড় থাকে না। আমাদের অনেকেই চেম্বারে এসি আমরা ব্যবহার করতে হয় টেম্পারেচারের কারণে। তো আমরা যখন এসি ব্যবহার করি তখন দেখা যাচ্ছে যে আমাদের এসি ব্যবহারের কারণে অনেক মায়েরা বলে, স্যার এসিটা একটু বন্ধ কেন, বাবুটা ঠান্ডা কাশি শুরু করে যায়, কারণ তার শরীরে জামা নেই। তো আমরা যখন বলি যে আচ্ছা মা, আপনার কাপড় চোপড় কেন পরালেন না, বা বলছে স্যার পরিয়ে নিয়ে আসছিলাম একদম রেডি করে, কিন্তু এখানে আসে একদম ঘেমে ভিজে গিয়েছে, এই জন্য আমি এই কাপড়টা আর আপনার এরকম নাই, এই জন্য খালি নিয়ে আসলাম। আবার অনেকে বলে, স্যার কাপড় পরাই দিয়ে পারি না, পরাইলে বাবু এরকম ঘামতে শুরু করে, এই জন্য এই ঘামের কারণে আমি কাপড় চোপড় আমি পরাই না। তো এই জন্য আমার আজকের টপিকসটা ওইটাকে নিয়ে, যে আমার যে বাবু এরকম ঘামছে, এই জন্য আমাদের দেখা যাচ্ছে যে আমাদের মায়েরা কাপড় ছাড়া আমাদের কাছে নিয়ে আসে। তো এই জন্য আমাদের কাছে অনেকে আসে, স্যার আমার বাবুটা অনেক ঘামে, এটার চিকিৎসা কী? তো জন্য আমি যেটা বলবো যে আসলে ঘামা কোনো সমস্যা না, টেম্পারেচার বাড়লে ঘামতেই পারে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে ঘাম থেকে যাতে বাবু ঠান্ডা না লেগে যায়, এই জন্য অবশ্যই আমরা বাবুকে জামা পরাবো। বাবু আমার একটা ভিডিও দেখবেন যে বাসা থেকে বের হওয়ার প্রস্তুতি কী, গরমের দিনে হোক বা একটা হসপিটালে গেলে কী হোক, ওই ভিডিও দেখে নেবেন। তো আমার যেটা পরামর্শ থাকবে যে যে কোনো বাবু আমরা অবশ্যই জামা পরবো। ঘামলে কি সমস্যা, আমি বলে থাকি 10 মিনিট 15 মিনিট আধা ঘন্টা পর পর আমরা ড্রেস চেঞ্জ করব। ড্রেস চেঞ্জ করার পর একদম পাউডার দিব, সুন্দর করে পাউডার দিয়ে সাজিয়ে আরেকটা নতুন ড্রেস পরাই দেবো তাকে। তো আমরা যদি এরকম ফ্রিকোয়েন্ট ড্রেস চেঞ্জ করতে থাকি, একটু পর পাউডার দিয়েই দেখা যাবে যে আমার বাবু ঘামলে ঘামের কোনো ক্ষতি হবে না। কিন্তু হ্যাঁ, আমাদের মায়েরা যদি আমাদের কোনো ড্রেস না পরাই, সরাসরি খালি গায়ে রাখি বা জামা একটা সিম্পল সেন্টু গেঞ্জি পরা রাখি, অনেক সময় দেখা যায় যে বাবুদের টেম্পারেচারটা, যে হিটটা শরীরে ডাইরেক্ট লাগে, এতে বাবুর বিভিন্ন স্কিন ডিজিজের সমস্যা হতে পারে এবং বাবু ঘেমে ঠান্ডা লেগে যেতে পারে। আর যদি আমি একটা জামা পরে রেখে একটু পর জামাটা ঘেমে গেলো, চেঞ্জ করে দিলাম, তো অনেক সময় দেখা যায় যে স্কিন ডিজিজ থেকে বাঁচতে পারবো। এমনকি বাবুর গায়ে স্কিনটাও ভালো থাকবে, বাবুর অনেকাংশে ঠান্ডা কাশি থেকে অনেক কম লাগবে। তো আজকে এটা বড় সমস্যা আমাদের দেশে, বিভিন্ন গ্রামে গঞ্জে বিশেষ করে, যে আমাদের মায়েরা বাবুদের ড্রেস না পরানোর কারণে এখন বাবুরা আরাম পেয়ে গিয়েছে। অনেক মায়েরা জোর করে ড্রেস পরাতে পারে না, খালি গায়ে থেকে অভ্যাস হয়ে গিয়েছে, গরমের দিন আসলে গাড়ি গায়ে থাকে, এটা বিরাট সমস্যা। তো আমার মায়েদের প্রতি আমার অনুরোধ থাকবে, আমার অভিভাবকদের প্রতি অনুরোধ থাকবে, অবশ্যই বাবুকে সুন্দর করে ড্রেস পরবো, বিভিন্ন রং বেরঙের ড্রেস পরাবো। কারণ বিভিন্ন কালারের ড্রেস যখন আবার চেঞ্জ করে দেবো, তখন দেখা যাবে যে এই চেঞ্জিংয়ের কারণে অনেক সময় বাবুদের যে ব্রেইনের যে স্টিমুলেশন হয়, যদি বিভিন্ন কালার দেখি, বাবুর নিজে ড্রেসটা দেখবে, এত সুন্দর সুন্দর ড্রেস দেখলে তার ব্রেইনের স্টিমুলেশন হবে, এতে তার ব্রেইন ডেভেলপমেন্টে সাহায্য হবে। তো আমরা অবশ্যই সুন্দর সুন্দর ড্রেস পরাবো। ছোট্ট বাবুর ড্রেস, খুব বেশি দাম না, ছোট্ট নিমা এমন যাতে হাফাতা ড্রেস, আমরা সুতি কাপড়ের ড্রেস পরবো, যেটা আমার এরকম ঘামকে টানতে সাহায্য করবে। তো আমি সুতি কাপড়ের ড্রেস পরাবো এবং একটু পর আমরা ড্রেস চেঞ্জ করব। সেই ক্ষেত্রে দেখা যাবে যে আমার অনেকাংশেই বাবুর ঠান্ডা কাশি কমে যাবে এবং আমার বাবুর স্কিন থেকেও বাঁচাতে পারবো এবং ঘামটাও আমি প্রোটেক্ট করতে পারবো। তো আজকে এই পর্যন্তই, সামনে নতুন টপিকস নিয়ে হাজির হবো। আসসালামু আলাইকুম।